হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রবীর গার্ডেনার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমের ভি গ্রাফটিং কীভাবে করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করলাম। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো আমাদের ফার্স্ট কী কী লাগবে? আমাদের লাগবে একটা ভালো একটা কাঁচি, একটা ব্লেড বা ছুরি, আর গ্রাফটিং টেপ। আর যে ছুরি বা কাঁচিটা সেটা হচ্ছে প্রথমে ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে, যাতে তার মধ্যে কোনো না কোনো প্রকার ছত্রাক যাতে না থাকে, তাহলে আমাদের গ্রাফটিংটা সাকসেস হবে না। তো যাই হোক, ভালো, তারপরে লাগবে একটা ভালো আমের সায়ন। তো সেটাকে দুপারে ভি আকৃতির মসৃণভাবে কেটে নেবো, যাতে না আমাদের হাত কাটে। সাবধানে এটা করে নিতে হবে। তারপরে যে আমের সায়নটা নির্বাচন করেছি ওটাকে নিয়ে যে বীজের চারাটা আছে তার মাঝখানে চিড় দিয়ে সেখানে ওটাকে বসিয়ে দেবো। এমনভাবে বসাতে হবে যাতে বীজের চারার ও সায়নের দুজনের মাংসটা যেন একসঙ্গে একের ওপরের সাথে জোর লেগে যায়। যদি হালকা ফাঁকা থাকে ওখান দিয়ে হবে না, কারণ ওখান দিয়ে হাওয়া চলাচল হলে সায়নটা শুকিয়েও পচে নষ্ট হয়ে যাবে। তো দেখো, আমি ভিডিওতে দেখাচ্ছি কীভাবে করতে হবে। তো আমি প্রথমবার না, এর আগে করেছি আমি। তো তোমরা ট্রাই করতে পারো, একটা নষ্ট হবে, দুটো নষ্ট হবে, 3বারের মাথায় এটা সাকসেস হবে। আর এই বীজের আঁটির চারা যে কোনো নার্সারিতে যাবে, গিয়ে খোঁজ করবে, 15 থেকে 20 টাকায় মধ্যে পেয়ে যাবে। আমি প্রায় 20-30 পিস এনেছি। তো এগুলো পরীক্ষার জন্য আমি ট্রাই করছি, কিছু সাকসেস হচ্ছে, কিছু সাকসেস হচ্ছে না। তো এটা দেখো কীভাবে আমি গ্রাফটিং টেপ দিয়ে এটা জড়িয়ে নিচ্ছি। তো আমি এর আগে ব্যানানা ম্যাঙ্গোর প্রায় 15-20টা চারা এরকম ডাল বেঁধেছি। তো সেগুলো প্রায় ফুটছে। তো শীতের কারণে একটু দেরি হচ্ছে। এটা গরমের দিকে হলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। আর এইভাবে ভালো করে পেঁচিয়ে এমনভাবে বাঁধতে হবে এয়ারটাইটভাবে, যাতে না কোনো হাওয়া বাতাস বা জল এর ভিতরে যেন না যায়। তারপরে এটাকে নিয়ে আমি বালতির জলে হালকা চুবিয়ে রাখছি, যাতে গোড়ায় জলটা ঠিকভাবে নেয়, যাতে গোড়াটা যেন না শুকিয়ে যায়। গোড়া যদি শুকিয়ে যায়, আমার সায়ানও শুকিয়ে যাবে। আর তারপরে ঠিক 45 দিন পরে এটা ঠিক ফুটবে। আর তার মধ্যে আমাদের আরেকটা কাজ করতে হবে, এটার মধ্যে আমাদের ক্যাপ পরিয়ে দিতে হবে, কারণ শীতকালে তো এখন রাত্রে কুয়াশা পড়ে। ঠিক টেম্পারেচারটা বজায় রাখার জন্য এটা করতে হবে।